যারা গ্যাস্ট্রিক আলসার বা পাকস্থলীর আলসার নিয়ে ভুগছেন, কিংবা যাদের হাইপার অ্যাসিডিটি, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, কিংবা যারা পেটের রোগ নিয়ে ভুগছেন, পেটের রোগের সমস্যা নিয়ে খুব ভুগছেন, তাদের জন্য বলছি, পেপটিক আলসার বলতে আমরা যেটা বোঝাই যে আমাদের যে পাকস্থলীর গায়ে ক্ষত তৈরি হওয়া। ওকে, এটা কি করে হয়? আমাদের পাকস্থলীর গায়ের উপরে একটা হালকা আবরণ থাকে। এই আবরণটা যখন দুর্বল হয়ে যায়, তখন আমাদের খাবার হজম করার যে পাচক রস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা সরাসরি গিয়ে কিন্তু আমাদের পাকস্থলীর গায়ে আঘাত করে, এবং সেখানে আঘাত করে অ্যাসিডের কাজ কি, কোথাও অ্যাসিড পড়লে সেটা পুড়ে যায়, তো সেটা পুড়ে ওখানে ক্ষত সৃষ্টি করে। এটা হলো আলসার। এটাকে আমরা পেপটিক আলসার বলি। সেটা আমাদের পাকস্থলীতে হতে পারে বা আমাদের ডিউডিনামে হতে পারে। ওকে, পুরো বিষয়টাকে পেপটিক আলসার বলা হয় একসঙ্গে। এখন এই পেপটিক আলসার কেন হয়? এক তো বললাম আমি যে এইচ পাইলোরিক ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এই ব্যাকটেরিয়া কী করে আমাদের পর্দাটাকে, মানে পাকস্থলীর গায়ের উপরে যে পর্দাটা থাকে সেটাকে দুর্বল করে দেয়। ফলে আমাদের হজম রস, যে অ্যাসিড, যেটা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে, সেটা সরাসরি গিয়ে পাকস্থলীর গায়ে আঘাত করে, সেখানে ক্ষত সৃষ্টি করে, জ্বালিয়ে ক্ষত সৃষ্টি করে। আর না হলে আপনার বিভিন্ন ব্যথানাশক ওষুধ বা অ্যালোপ্যাথিক যে মেডিসিন, ওইগুলিও কিন্তু যারা দীর্ঘদিন ধরে খান, এমনি কিন্তু ব্যথানাশক ওষুধ আপনার পাকস্থলীর গায়ের যে আবরণ পর্দা, ওটাকে দুর্বল করে দেয়। সঙ্গে আরও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা হাই ডোজের যে মেডিসিন। এই জন্য দেখবেন যে অ্যালোপ্যাথিক মেডিসিনের প্রেসক্রিপশনের পরেই কিন্তু আপনার গ্যাসের ওষুধ দিতে হয়, নাহলে কিন্তু এটা হার্মফুল, আপনার আলসার তৈরি করে দিতে পারে, ক্ষত তৈরি করে দিতে পারে। ওকে, তো যাদের এইচ পাইলোরিক ইনফেকশন রয়েছে আর যারা অতিরিক্ত অ্যালোপ্যাথিক মেডিসিন বা ব্যথার ওষুধ খান, তাদের কিন্তু আপনার পেপটিক আলসার ঝুঁকি বাড়ে। এছাড়া কি অতিরিক্ত মানসিক চাপও কিন্তু আপনার পেপটিক আলসার হতে পারে। যারা নিয়মিত, মানে এটা খাওয়ার যে টাইম টেবিল সেটা ঠিক নেই, সকালে খাবার দুপুরে খেলেন, দুপুরে খাবার বিকালে খেলেন, এমন হলে আপনার কিন্তু এসিএল যে পাচক রস, সেটা কিন্তু আপনার পাকস্থলী গায়ে আঘাত করে, জ্বালিয়ে ক্ষত সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এছাড়া যারা অতিরিক্ত ধূমপান করেন বা অ্যালকোহল নিন, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার এই পাচক রস আপনার পাকস্থলীর ক্ষতি করতে পারে, কারণ অতিরিক্ত ধূমপান বা ইয়ে করলে আপনার ডিহাইড্রেট তৈরি হবে, আপনার স্যালাইভা সিক্রেশন কমে যেতে পারে। ওকে, কমে গিয়ে এটা হয়। এখন এই গ্যাস্ট্রিক আলসার কি করে ঠিক হবে? এর জন্য আমাদের যেটা করতে হবে, এমন মেডিসিন সিলেক্ট করতে হবে যেটা আমাদের পাকস্থলীর যে ক্ষত, সেই ক্ষতটাকে ঠিক করবে, ওকে, প্রতিকার করবে, এবং পরবর্তী সময় যাতে আপনার পাচকরস গিয়ে সরাসরি পাকস্থলীর গায়ে আঘাত না করতে পারে, সেই জন্য পাকস্থলীর গায়ের যে আবরণটা, সেটাকে আরও শক্তিশালী করতে হবে। ওকে, এর জন্য যে আয়ুর্বেদিক যে মেডিসিন রয়েছে, একদম খুব স্ট্রং, পাওয়ারফুল, সেরা মেডিসিন, আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সে যেগুলি উল্লেখ রয়েছে, যেমন আপনার যষ্টিমধু, শতাবরী, গুরুচি বা গিলয়, আমলকি এবং ঘৃতকুমারী। এগুলি কি করে? একে তো আপনার যে ক্ষত তৈরি হয়, সেই ক্ষতটাকে রিপেয়ার করে ঠিক করে দেয়। ঘৃতকুমারী আপনারা জানেন কতটা পাওয়ারফুল, যে অ্যালোভেরা আমরা কোথাও কাটলে বা পুড়ে গেলে সেখানে লাগাই, আর ওটা ভিতরে গিয়ে কিন্তু
একদম পুরো ঠিক করে দেবে। আমলকি, যষ্টি মধু, গুরুচি, শতাবরী, এগুলি একদম প্রাকৃতিক অ্যান্টাসিড যেমন, তেমনি আবার আপনার পাকস্থলীর গায়ের উপরে একটা ওই যে আবরণ তৈরি করে। এতে কি হয়, আপনার আমাদের পাচকরস সরাসরি গিয়ে পাকস্থলীর গায়ে আঘাত করতে পারে না। ওকে, এটা প্রমাণিত। তো আমি যেই আয়ুর্বেদিক মেডিসিনগুলির কথা বললাম সেগুলি একদিকে যেমন আপনার পাকস্থলীর ক্ষতটাকে ঠিক করে, অর্থাৎ আপনার পেপটিক আলসারকে প্রতিকার করে, ঠিক করে, অন্যদিকে আবার যেন পরে পেপটিক আলসার না হয় তার জন্য পাকস্থলীর গায়ে আবরণ তৈরি করে দেয়। এতে আমাদের পাচকরস সরাসরি গিয়ে আপনার পাকস্থলীর ওয়ালে আঘাত আনতে পারে না। তো আমি যেই মেডিসিনগুলির কথা বললাম এগুলি কিন্তু আপনারা যাদেরই পেপটিক আলসার রয়েছে বা যারা হাইপার অ্যাসিডিটিতে ভুগছেন কিংবা এরোসিভ গ্যাস্ট্রাইটিস হয়ে আছে, জ্বালাপোড়া করছে, তিক্ত অম্ল ঢেকুর আটছে, শিনশিন একটা ব্যথা হচ্ছে, অনেক সময় আপনার যদি পাকস্থলীতে আলসার তৈরি হয় তাহলে দেখা যায় যে খাবার সঙ্গে সঙ্গে ব্যথা হয়, আবার ডিউটেনামে হলে খালি পেটে ব্যথা শুরু হয়। ঠিক আছে, এই যে সমস্যাগুলো, এগুলির জন্য কিন্তু আপনার মেইন আমি যেগুলি বললাম আয়ুর্বেদিক যে ভেষজ সেগুলি কিন্তু খুব কার্যকর। তো আপনাদের যাদেরই বা আপনারা যারাই পেটের রোগ নিয়ে ভুগছেন, সেটা আপনার হাইপার অ্যাসিডিটি হোক, গ্যাস্ট্রাইটিস হোক বা পেপটিক আলসার হোক, আপনাদের জন্য কিন্তু এই মেডিসিনগুলি খুব উপকারে আসতে পারে। অবশ্যই ডক্টরের পরামর্শ মতো নেওয়ার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ।